উদাহরণ হিসেবে গুজরাট হত্যাকাণ্ডের ঘটনা বলি। এটা শুরু হয়েছিল 2002 সালের 27শে ফেব্রুয়ারি আর চলেছিল সেই বছরের মার্চ মাস পর্যন্ত। এই ঘটনার আগে সবরমতী এক্সপ্রেস ট্রেনের একটা কোচ পোড়ানো হয়েছিল গোদাতে 2002-এর 26শে ফেব্রুয়ারি। আমরা ভালোভাবেই জানি কিছুই গোপনীয় না, এটা একটা ওপেন সিক্রেট যে এই ট্রেনে যে বগিটা পোড়ানো হয়েছিল ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, অন্যান্য আরো প্রমাণ অনুযায়ী বলা হয়েছে যে কোচটা ভেতর থেকেই পোড়ানো হয়েছিল। এটার পক্ষে অনেক প্রমাণ রয়েছে। তবে সবই প্ল্যান করা ছিল, আগে থেকে ঠিক করা। মুসলমানদের উস্কানো হয়েছিল, তারা জড়ো হয়েছিল, কিন্তু তারা হত্যা করেনি, তারা নিরীহ মানুষদের হত্যা করেনি। বলা হয় যে সেখানে 59 জন লোক মারা গিয়েছিল, তবে এতে সন্দেহ আছে। হ্যাঁ, সেখানে কয়েকজন লোক মারা গিয়েছিল, অনেক লোককেই মনে করা হয়েছে মারা গেছে, পরে দেখা গেল দিব্যি বেঁচে আছে। এভাবে খবরটা বদলাতে থাকলো। কাজটা ভেতর থেকে কেউ করেছে। বাবরি মসজিদ ভেতরের লোক করেছে, 9/11-ও ভেতরের লোক করেছে, গোদরাতেও ভেতরের লোক। যদি কাউকে সন্দেহ করতে হয় সেটা হচ্ছে পলিটিশিয়ানরা। এর ঠিক পরের দিন থেকেই 2002 সালের 27 ফেব্রুয়ারি থেকে হঠাৎ করে না, রীতিমতো প্ল্যান করে প্রাদেশিক সরকারের তত্ত্বাবধানে গুজরাটে নিরীহ মুসলিমদের হত্যা করা হলো। এটা হুজুগ না, রীতিমতো প্ল্যান করা। তারপর গুজরাটের নিরীহ জনগণকে তখন প্ররোচিত করা হলো, তাদের টাকা দেয়া হলো। এটার একেবারে প্রমাণ আছে। মুসলিমদের মারার জন্য টাকা দেওয়া হয়েছিল। গুজরাটের সরকারের রিপোর্ট অনুযায়ী 793 জন মুসলিম আর 253 জন হিন্দু মারা গিয়েছিল। তবে বেশ কিছু মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রায় 2 থেকে 2,500 নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের প্রায় সবাই ছিল নিরীহ মুসলিম। আরেকটা রিপোর্ট বলছে 5,000-এরও বেশি নিরীহ মুসলিম মারা গিয়েছিল। হাজার হাজার মুসলিম মহিলা ধর্ষিত হয়েছিল। সে সময় হাজার হাজার মুসলিম বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, বাড়িগুলো লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। হাজার হাজার মুসলিমের দোকানপাট আর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছিল। গুজরাটের রায়টে যত মানুষ মারা গেছে সেটার সংখ্যা 9/11-এর চেয়ে অনেক বেশি। গুজরাটের মানুষজনের যে ক্ষতি হয়েছিল সেটা 9/11-এর ক্ষতির চেয়ে অনেক অনেক বেশি ছিল। তারপরও জর্জ বুশের মত অনুযায়ী গুজরাটে যারা গণহত্যা চালিয়েছিল তারা সন্ত্রাসী নয়। যদি আমেরিকানদের কোনো ক্ষতি করেন তাহলে সমস্যা পড়ে যাবে। আমরা জানি গুজরাটের এই রায়টের ব্যাপারে অনেক প্রমাণ আছে, অনেক বইতে এ ব্যাপারে লেখা হয়েছে, খবরের কাগজ, বুকলেট, কমিউনালিজম কম্ব্যাট ম্যাগাজিন, তারপর আছে ভিডিও ক্যাসেট, ভিসিডি, ডিভিডি। আসল অপরাধীদের সরাসরি ভিডিও ফুটেজ, চাক্ষুষ প্রমাণ, তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি ইন্ডিয়ার বিচার বিভাগ, আমার বলতে খারাপ লাগছে, গুজরাটে ব্যর্থ হয়েছে। আমার মতে পলিটিশিয়ানরা তাদের উপর প্রেশার দিয়েছিল, এতটাই প্রেশার দিয়েছিল যে ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় পাশ করিয়েছিল যে তারা পক্ষপাতদুষ্ট, তাদের বিচার সঠিক না। আমার মতে এটা হয়েছে রাজনৈতিক চাপে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা গুজরাটের হাইকোর্টের বিরুদ্ধে একটা রায় দিয়েছিল যে গুজরাটের রায়টা ভুল ছিল। আমার মতে হতে পারে এটা পলিটিশিয়ানরা ক্ষমতার অপব্যবহার করেছে। আর চিন্তা করুন, তারপর দেখলাম এর কয়েক মাস পরেই আমরা দেখলাম অক্ষরধাম মন্দির হত্যাকাণ্ড। 2 জন লোককে ধরা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, বলা হয়েছিল তারা মুসলমান। আর তখন বলা হলো যে এই লোক দুটো মন্দিরের মধ্যে অনেক মানুষকে মেরে ফেলেছে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য। আরো বলা হলো যে এই হত্যাকাণ্ড প্রতিশোধ ছাড়ার কিছুই না, ইসলাম এটা সমর্থন করে না। তাদের হয়তো যুক্তি আছে। এই লোকগুলো যারা এই আক্রমণ করেছে অথবা যারা অন্য উপায়ে প্রতিশোধ নিয়েছে তাদের পক্ষে যুক্তি আছে। তারা বলে যে তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে মারা হয়েছে, মা বোনদের আমাদের চোখের সামনে ধর্ষণ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা জানি যারা দায়ী তারা আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশেই থাকে, প্রতিদিনই দেখা হয়। কিন্তু যখন তাদের দেখি সেই অত্যাচারের কথা মনে পড়ে। যখন তারা আইনের কাছে যায় আইন কোনো সাহায্য করে না, তাই আইন হাতে তুলে নেয়। আমি তাদের কাজকে সমর্থন করছি না। ইসলাম আপনাকে এই কথা বলে না
যে আইন হাতে তুলে নাও আর নিরীহ মানুষকে হত্যা করো। ইসলাম এটা সমর্থন করে না, তবে তারা সমর্থন করে। তারা বলে আমাদের মা ধর্ষিত হয়েছে, আমরা অপরাধীকে চিনি, আমাদের সামনে আছে, কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা আইন হাতে তুলে নিয়েছি। যদি আপনি অপরাধীকে শনাক্ত করতে পারেন আর আপনি যদি তার অপরাধটা প্রমাণ করে তাকে শাস্তি দেন, তাহলে ঠিক আছে। আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করতে পারেন না, ইসলাম এটা সমর্থন করে না। অন্যায় কাজ করে আপনি কখনোই ভালো কিছু পেতে পারেন না। তাদের প্রতি আপনার সহানুভূতি থাকতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইসলামে এটা অন্যায়, এটা অনৈতিক। নিরীহ মানুষ হত্যা করা, চিন্তা করুন, শখানেক নিরীহ মানুষ মারা যায় দুজন লোকের প্রতিশোধের কারণে। এদের আপনজনেরা এখন ইসলামের শত্রু হয়ে যাবে। তারা কি অন্যায় করেছিল? সেই একই ঘটনা। আগে কিছু লোক নিরীহ মুসলমানদের মেরেছে, আপনারা নিরীহ হিন্দু মারলেন। ইসলাম এটাকে সমর্থন করে না। অপরাধীকে খুঁজে বের করুন, প্রমাণ করুন, শাস্তি দিন, ভালো, তবে কোন নিরীহ মানুষকে নয়। এরপর 2006 সালের 11 জুলাই বোম্বেতে ট্রেনের মধ্যে একের পর এক বোমা ফাটলো। 7টা বোমা বিস্ফোরণ হয়েছিল 11 মিনিটের মধ্যেই। আর এখানে 200 জনেরও বেশি নিরীহ মানুষ মারা যায়, আহত হয় 800 জনেরও বেশি। এখানে পুলিশের কর্তৃপক্ষ তারা বলল এই ঘটনাও গুজরাটের সেই রায়টে হাজার হাজার মুসলমান হত্যার বদলা নিতে করা হয়েছে। কর্তৃপক্ষ তখন বলল এই ঘটনায় দায়ী হলো এলইটি, লস্করে তয়বা। যদি একের পর এক ঘটনাগুলো দেখেন, এটা কি বন্ধ করা যেত? সহজেই। এর জন্য দায়ীকে 1 নম্বরে সেই পলিটিশিয়ানরা যাদের প্ল্যানে গোজরাতে সবরমতী এক্সপ্রেস ট্রেনের বগিটা পোড়ানো হয়েছিল, এজন্য তারা দায়ী। 2 নম্বরে কেন্দ্রে যে লোকগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে, তারা এটা থামাতে পারতো, কিন্তু তারা একই দলের, সেজন্য কিছুই করেনি। 3 নম্বরে গুজরাটের সাধারণ জনগণ, তাদেরকে উস্কানো হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তারা ফাঁদে পড়েছিল আর তারা এজন্য সমানভাবে দায়ী। 4 নম্বরে গুজরাটের পুলিশ বাহিনী, তারা সহজে থামাতে পারতো কিন্তু থামায়নি, তারাও এই জন্য দায়ী। আর আমরা রেকর্ড থেকে জানতে পারি বেশিরভাগ জায়গায় হত্যাকাণ্ডগুলো হয়েছিল পুলিশের তত্ত্বাবধানেই, তদন্ত কমিশন রিপোর্টে আছে, এজন্য তারাও দায়ী। 5 নম্বরে গুজরাটের বিচার বিভাগ, তারা কোনো ব্যবস্থা নেয়নি। 6 নম্বর যে লোকগুলো অন্যায়ভাবে প্রতিশোধ নিয়েছে, তারা যে বোমাগুলো ফাটিয়েছে, ইসলাম এটা সমর্থন করে না, তারাও সমানভাবে দায়ী। এই 6 প্রকার লোকজনই দায়ী। তবে আমরা যদি প্রথমটা ঠেকাতে পারতাম, প্রথম দিকের অন্যায়গুলো, তাহলে এই সন্ত্রাসী আক্রমণটা হতো না।